অধিকাংশ পরিবারে অভাব দূর না হওয়ার কারণ হলো পাঁচটা কারণে বেশিরভাগ পরিবারে অভাব দূর হয় না। অথচ তারা বলে যে আমাদের রিজিকে কোনো বরকত নাই, যা কামাই সব নাই হয়ে যায়, কোনো বরকত পাচ্ছি না। এই পাঁচটা জিনিস যে তার ঘরে আছে যেটা আপনার বরকত নষ্ট করে দিচ্ছে, আপনারা বুঝেনি না। এক নাম্বার, যে পরিবারে সাধারণত যেটা হয় যে না শুকরি করার প্রবণতা থাকে। হয়তো আল্লাহ কোনো নিয়ামত দেয়, নিয়ামত পেয়ে শুক্রিয়া নাই, মনে করে এটা তো আমি পাওয়ারই কথা, আরও চায়, না শুক্রি যে আল্লাহ দিলই না কিছু, আরেকজনকে দেখে হাই হুতাশ করে। এই প্রবণতা খুব মারাত্মক। বরং শুকরিয়া আদায় করতে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ উইল ইনক্রিজ ইওর এবিলিটি। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ জীবনের সমস্ত নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়। ২ নাম্বার, যেই পরিবারে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় হয় না, নামাজ এত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কিন্তু এই নামাজ। এজন্য নামাজ পড়বেন ৫ ওয়াক্ত নামাজের কারণে বরকত আসে পরিবারে। মান সাল্লা সুবহা ফাহুয়া বিজিম্মাতিল্লাহ, ফজরের ব্যাপারে এসেছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময় আপনি বরকত হিসেবে দিয়ে দেন। তার মানে বরকত আসে নামাজের মাধ্যমে। ৩ নাম্বার হচ্ছে, যেই পরিবারে দেখবেন আপনার খাবারের অপচয় হয়, এটার কারণে কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। অপচয় করলে ওই পরিবারে কখনো বরকত থাকে না। এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন যে আপনার যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার ব্যবস্থা করবেন, বাকি অপচয় যেন না হয় এটা খেয়াল রাখবেন। ৪ নাম্বার হচ্ছে, ছবি মূর্তি যেন আপনার ঘরে না থাকে। বিশেষ করে সুকেজের মধ্যে অনেক সময় সৌন্দর্যমণ্ডিত করার জন্য অনেক শোপিস রাখা হয়, যে জিনিসগুলোর মধ্যে মূর্তির মতো থাকে, বিড়ালের মতো, কুকুরের মতো এমন আকৃতি রয়েছে, এই জিনিসগুলো থাকলে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন কালবু আও সূরা, যেই পরিবারের মধ্যে কুকুর থাকে অথবা যেই পরিবারের মধ্যে প্রতিমা থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রহমতের ফেরেশতা প্রবেশ না করলে বরকত পাবেন কোথা থেকে? ৫ নম্বর হচ্ছে, নেশাদার দ্রব্য কোনো ঘরে যদি পান করা হয়, নেশাদার দ্রব্য খাওয়া হয়, ওই পরিবারের উপর আল্লাহর খাস রহমত থাকে না।